একটা ছেলের বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে কতটা সম্মান থাকা উচিত একটুখানি ভিডিওটা শুনবেন। হ্যাঁ, ধরুন বিয়ের পর আপনি শ্বশুরবাড়ি গেছেন, এবার সেখানে গিয়ে কোনো একটা ফতে কিছুটা অশান্তি গন্ডগোল বাঁধলো, আপনার শ্বশুর শাশুড়ি বা বাড়ির আশেপাশের লোকজন কেউ আপনাকে কিছু বললো, আপনার আতে হেভি লেভেলের ঘায়ে লাগলো। হ্যাঁ, এবার আপনি কী করবেন? নেক্সট টাইম কোনোদিনও ওই শ্বশুরবাড়িতে আপনি পা রাখবেন না। আর যদিও বা রাখেন, আপনি এমন অভদ্র আচরণ করবেন, তারপর তো ওই বাড়ির লোকজনই বলবে নেক্সট টাইম কখনো তোর হাজব্যান্ডকে আমাদের বাড়িতে নিয়ে আসিস না। এক্ষেত্রে আপনি জায়েজ, আপনার সঙ্গে অন্যায় করা হয়েছে। এবার বলি, আপনার স্ত্রী যখন আপনার বাড়িতে প্রতিদিন থাকে, তখন এই হাঁটাখুন্তি এক জায়গায় থাকলে ঘোরাঘুরি বাঁধবে। আপনার মা হয়তো কিছু বললো, ননদ, দেওর, যা, ভাসুর, আশেপাশে মানুষজন, আপনার বন্ধু বান্ধবী কিছু আপনার ওয়াইফকে বললো, আপনি এসে কি বলবেন? হাত দুটো ধরে, শোনা, যা হয়েছে মানিয়ে নাও, তোমারই তো ফ্যামিলি, তোমারই তো পরিবার, আমার বাবা মা মানে তো তোমার বাবা মা, আমার সংসার মানে তো তোমার সংসার। কি হয়েছে ওরা কিছু বলেছে, ভুলে যাও সব কিছু। কেন মনে হচ্ছে না ধোকলাবাজি হয়ে গেল ব্যাপারটার মধ্যে? মানে আপনার সম্মান সমান আর আপনার বউয়ের সম্মান কি নানা নর্দমা খন্দনা থেকে উঠে আসে নাকি? কি যদি সম্মান পেতে হয় আগে একটা পরের বাড়ি মেয়েকেও সম্মান করুন। আজকে আপনি যেভাবে আপনার স্ত্রীকে ট্রিট করছেন, মাথা রাখবেন কালকে যদি আপনার কন্যা সন্তান হয়, ছেলে যাকে বিয়ে করে নিয়ে আসবে, সেম সেম জিনিসগুলো রিপিট টেলিকাস্ট হবে। কারমা ইজ ব্যাক, ওটা ফেরত আসবে। বুঝতে পেরেছেন? তাই সবার আগে পরের বাড়ির মেয়েকে সেই যত্ন সম্মানটুকু দিন। আর একটা কথা বলি, স্বামী স্ত্রী একটা খুব ইউনিক একটা কোয়ালিটি, ইউনিক একটা পার্সোনালিটি। এই দুজন ব্যক্তির মধ্যে না কখনো থার্ড পার্টি কাউকে ইনভলভ করবেন না। মা বাবা ভাই বোন এক সময় এমন হয় যে মা বাবার ইন্টারফেয়ার করার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ধরুন একটা মেয়ে খুবই ভালো, সে সংসার করতে চায়, তার বাবা এসে মাঝখান থেকে বা মা এসে বা ভাই বোনেরা এসে সম্পর্কটা খেঁচিয়ে দিল। একই রকমভাবে ছেলের ক্ষেত্রে এরকম হয়। মা দেখতে পাচ্ছেন আমার ছেলে বউ পাগলা হয়ে গেল, আমার ছেলেকে বউ কালো জাদু করে নিয়েছে, অনেক কিছু শুনি আমরা আজকাল, ভয় লাগে অ্যাকচুয়ালি বিয়ে করতে।